বিরতির পর স্বাগত। গ্রাম কিংবা শহর, পাহাড় কিংবা সমতল, আজ যেন প্রত্যেকটি জায়গায় রামময় হয়ে উঠেছে। আজ দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় রামের পুজো হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে একেবারে রাজ্যের আনাচে কানাচে রাম ভক্তরা আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেতে উঠেছেন। তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেল কমলপুরের সমতল এবং প্রত্যন্ত এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বিশেষ করে আজ দেখা গেছে কমলপুরে একেবারে যে যার নিয়ম মেনে এই দিনটি পালন করেছেন। মহকুমা ও প্রত্যন্ত সালেমা এলাকার সিঙ্গি নালার কালী মন্দির প্রাঙ্গণে অযোধ্যায় রামলালার উদ্বোধনের পরিপ্রেক্ষিতে দেখা গেল মহাযজ্ঞের আয়োজন করতে। এছাড়া এই অনুষ্ঠানে দেখা গেছে কচি-কাঁচা শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সমবয়সী প্রত্যেকেই আজকের এই মহাযজ্ঞে, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে আজকের এই রাম পূজাকে কেন্দ্র করে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। আজকে ভারতবর্ষের হিন্দু সমাজের জন্য একটা পবিত্র দিন, একটা ঐতিহাসিক দিন, যেখানে ভারতবর্ষের মহাপুরুষ ভগবান শ্রীরাম 550 বৎসর তার নিজ বাসভবন থেকে বাইরে ছিলেন। অনেক সংগ্রামের পর প্রায় ভারতবর্ষের হিন্দু ভক্তপ্রাণ 3 লাখের উপরে মানুষ রক্তের বিনিময়ে আজকে সেই আনন্দের দিনটা ফিরে আসছে। আবার অযোধ্যাতে সেই রামলালা তার পিতৃ বাসভবনে ফিরে আসছে। তাই এই সিংনালার যারা পঞ্চায়েতের যারা ভক্তপ্রাণ মানুষ আছে, আজকে সবাই মিলে এখানে একটা আনন্দ উৎসবের মেজাজে এখানে আমরা অন্ন ভোগ খাওয়ার আমরা একটা বন্দোবস্ত করেছি। এখানে সবাই এখানে আসছেন। আজকে এই পবিত্র দিনে আমি যারা এই প্রায় 3 লাখের উপর ভক্তপ্রাণ মানুষ যাদের রক্তের বিনিময়ে আজকে রামলালা ফিরে আসছেন, সেই ভক্তদের আমি প্রণাম জানাই এবং ভগবান শ্রী রামচন্দ্রের চরণে যাতে তারা বসবাস হয়, এই আমার শেষ নমস্কার। জয় শ্রীরাম। আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। অযোধ্যায় রামলালার উদ্বোধনের পরিপ্রেক্ষিতে গোটা কমলপুর মহকুমা, প্রতি গ্রাম, প্রতি পাহাড়, শহরে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের কর্মসূচি আজ দেখা গেছে। একেবারে দেখা গেছে কমলপুর শহর বা কমলপুরের আনাচে কানাচেও একেবারে ভক্তবৃন্দরা মেতে উঠেছেন রাম নাম জপে। প্রত্যেকেই সংকীর্তনে মেতে উঠেছেন। এলইডি স্ক্রিনের মাধ্যমে আজ প্রত্যেকেই উপভোগ করেছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা। একেবারে প্রত্যেকেই সরাসরি সেই ছবি দেখেছেন। অনেকেই হয়তোবা আজ অযোধ্যায় যেতে পারেননি, রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত হতে পারেননি, কিন্তু সরাসরি সম্প্রচারে দেখে আজকের সেই অনুভূতি বা সেই আমেজটা উপভোগ করলেন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।